হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। আজকে বানাবো জলপাইয়ের আচার। জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার বানাবো না, এটা হতেই পারে না। এর জন্য আমি জলপাইগুলো কেটে নিয়েছি। জলপাইগুলো চারদিক থেকে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কয়েক গোলা রসুন, একটি রাঁধুনি পাঁচফোড়ন মশলা, 3টি শুকনো মরিচ। প্রথমে আমি পাঁচফোড়ন গুলো ভেজে নিব। এরপর এগুলো গুঁড়ো করে নিব। রসুনগুলো আমি হালকাভাবে থেতো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি, আমি একদম মিহি করে গুঁড়ো করিনি। এরপর কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে থেতো করে রাখা রসুনটুকু দিয়ে দিলাম শুকনো মরিচগুলো ভেঙে, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণের ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার এখানে প্রায় 1 কেজি জলপাই আছে, সেই অনুযায়ী আমি এগুলো দিয়ে দিলাম। এরপর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর যে পাঁচফোড়ন গুলো গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পাঁচফোড়ন এখানে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই জলপাইগুলো দিয়ে দিলাম জলপাইগুলো। এরপর এগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি আমার প্রয়োজন অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এরপর এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখানে আমি বাড়তি কোনো পানি অ্যাড করব না। চিনি থেকে যে পানি উঠবে এই পানি দিয়ে আমার জলপাইটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু পর পর এগুলো নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমার জলপাইগুলো এখন অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর যে অর্ধেক পাঁচফোড়ন রেখে দিয়েছিলাম ওই পাঁচফোড়ন গুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এভাবে আমি অনেকক্ষণ আচারটা জাল করে নিয়েছি। এভাবে একবার হলেও আচার বানিয়ে খেয়ে দেখবেন, আচারগুলো খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি এইগুলো নামিয়ে নিব। আমি আচারগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আচারগুলো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।